ময়লা ময়লা, ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি, এই আমাদের কয়টা বেবি, আমাদের কত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। অনেকদিন পর চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি পুরোটি একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখানে ফলি মাছের কোপ্তা করব, সেই জন্য আমি ফলি মাছটাকে কাটা ছাড়িয়ে নিচ্ছি, হালতো হাতে মানে ছেঁচে নিচ্ছি যাতে মাংসটা আগে বের হয়ে যায়, কারণ পোড়াটা বাটতে অনেক কষ্ট হয়। কাঁটাটা আলাদা করে ফেলবো, তো কাঁটাটা থেকে যতটুকু বাটা যায় যাবে, আর যেটা বড় হবে সেটা রেখে দেবো আর কি, মানে ওইটা ফেলে দেব। তো আমি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই মাছটা বাটাটাই অনেকটা কষ্ট, তারপরে তেমন একটা ঝামেলা নেই। আর বাটার ভয়ে হয়তো অনেকে এইভাবে খান না, তবে এভাবে অনেক ভালো লাগে। একবার খেয়ে দেখবেন, ট্রাই করে দেখবেন। তো আমি মাছটা যেভাবে বাটার সেভাবে বেটে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন আর ধনিয়া পাতা, অল্প একটু কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া। তো আমি এইভাবে মশলাটা দিয়ে মাছটা মেখে নেব। মাছের গুঁড়াটা মেখে নিয়ে তারপরে মাছের যে চামড়াটা ছিল সেটা রেখে দিয়েছি, ওখানে বড়ে নেব। মাছের মধ্যে যতটুক চামড়াতে ধরেছে ততটুক দিয়েছি, আর বাড়তি যেটা রয়ে গেছে সেটা আমি এভাবে পেঁয়াজুর মতো বেজে নেব, কারণ মাছের মধ্যে তো আর এখন এটা আটবে না চামড়ার ভিতরে, কারণ মশলা দেওয়াতে এটা অনেকটা হয়ে গেছে। তো এভাবে যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর এতে কি হয়, অল্প মাছেও পুরো ফ্যামিলি খাওয়া যায়, মানে এতটাই বরকত হয়। তো মাছগুলি আমি ভাজার জন্য আমি এখানে চুলাতে তেল দিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে কিন্তু আমি মাছগুলি দিয়ে দিয়েছি। এই চামড়াটা অনেকটা শক্ত, কাঁচা তো এটা কাটা যায় না বা বাটা যায় না। এই যে আমি মাছটা ছেঁচেছি, তারপর চামড়া কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু বাজলে ততটাই নরম হয়ে যায়, একদম খুরচুনির সাহায্যে এটা কেটে ফেলা যাবে। তো বড় যে পিসটা আছে সেটাকে কিন্তু আমি মাঝখান দিয়ে কেটে নেব, একটু মানে ভাজা হলে এটা আমি কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এপিট ওপিট করে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো এটা ভেজে নিয়ে তারপরে আবার একটু মানে মাখা মাখা করে ভুনা করব, যেহেতু এটা মাছের মতো আবার ভুনা করব। তো আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম, আর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি টমেটো দিয়ে দিয়েছি। আর টমেটোটা দিয়ে তারপর অন্যান্য যে মশলাগুলি দিতে হবে, একটু রসুন বাটা দিয়েছি, একটু লবণ। তো এগুলি দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এগুলি তো আর বলার কিছু নেই, সবাই এইভাবেই পারেন মাছ কষাইতে, ভাজতে যেভাবে করে আর কি সবাই, ঠিক তেমনভাবেই আমি করে নিলাম।
ও আমার কিন্তু মাছটা কষানোটা হয়ে গেছে। তো এখানে ঝোল দিয়ে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে পানি দিয়ে দিয়েছি। তারপর মাছটা দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি আরো শুকিয়ে নেব, জাল করে নেব, একদম মাখা মাখা করে ফেলবো। তারপর নামিয়ে নেব। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, মানে এই ভিডিওটা কয়েকদিন আগের করা ছিল। তো আমি আসলে ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম ছেড়ে দেই। তো এই যে দেখো ছেড়ে দিলাম। আমাদের কি আর সেই সুন্দর সাথে বেবি এখানে কিছু হয়েছে, মুরগির কত বাচ্চা কিউট আমার কিউট বেবি। ফুটেছে। তো তোমাকে সেগুলোই ঠুকুর দিবে, আপনাদের তোমাকে সাথে ঠুকুর শেয়ার দিবে মা। করতেছি। প্লিজ দেখে আ নেবেন। তুমি কেন এমন করছো? আমি দিচ্ছি, আমি দিচ্ছি তোমাকে। না ওটা দেন, ওটা তো ময়লা ময়লা। ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, দেখি 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 দেখি। এই আমাদের কয়টা বেবি, আমাদের কতগুলি কিউট কিউট বেবি। ওরে আল্লাহ রে, তুমি দেখছো কিউট বেবিগুলো দেখছো? সরো, দাঁড়া, আমু নামাবো, আমি নামাবো। আর তুমি ধরো না মা, ননি ভালো আমার সোনা পাখি। দেখছো কেমন করে ওর বেবিটাকে আসতে তোমাকে কামড় দিবে। নে নে নে। হ্যাঁ, বেবি দিব না, বেবি দেয় না, বেবি দেয় না, বেবি ছোট ছোট ছোট। আল্লাহ, বেবিকে পাপ্পা দিবা তুমি? এটা বেবিকে পাপ্পা দিবা তুমি? ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা পাবে। দাঁড়া দাঁড়া, আমি খাসাতে রাখি, খাসাতে রাখি। তোমার জন্য তো পারবো না আম্মু, পারবো না। আমি তো তোমার জন্য পারি না রে মা। ওর বেবি নিতে চায়, ওর বেবি নিতে চায়। দাঁড়া দাঁড়া, আম্মু দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। দেখে হাত দাও, হাত দাও। এই দেখো দেখো দেখো, তুমি দৌড়ো না, দৌড়ো না, দৌড়ো না। বাবু বাবু বাবু, ও ধরে না মা। ব্যথা পাবে, ব্যথা পাবে, ব্যথা ব্যথা ব্যথা। দাঁড়া আম্মু, আম্মু এটা তো বিষয় 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 বিষয়। এই যে দেখো দেখো, আম্মু বেবিগুলি এখানে দিব, এখানে দিব মা। হুম হুম, এখানে দিব। মাশাআল্লাহ, দুইটা। এই যে চারটা, একটা বেবি হচ্ছে গলাশিলা, দেখছো? এই যে গলাশিলা বেবি দেখছো? পাঁচটা। তুমি এখানে আসো, এখানে আসো। আউ 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 আউ। আমি তোমাকে নিয়ে কি করব? তোমার জন্য আমি মুরগি কোথায় রাখবো বলো? না 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 না, আমার বেবি 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 বেবি। শোনো শোনো শোনো, আমাদের বেবিগুলি বড় হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় হবে, তারপর তোমার সাথে খেলু করবে, ঠিক আছে? মুরগি তোমাকে কামড় দিবে না। হ্যাঁ মা, কবুতর খুব বানাইছিলাম কবুতর থাকার লেগে, তোরা থাকস। এই মুরগির বাচ্চাটার পায়ে জানি কি হয়েছে, ও হাঁটতে পারে না।